আসসালামু আলাইকুম। এইচডিএস ফালতু কথা, আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একজন মেহমান, আমাদের মহল্লারই এক ছোট ভাই, যার নাম পাপন, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। যেহেতু আপনারা জানেন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রিকেট যুদ্ধ চলছিল, সেই যুদ্ধের আজকে চূড়ান্ত খেলা ছিল, ফাইনাল 3 নম্বর ম্যাচ ছিল T20। সেই সুবাদে পাপন ভাইকে ডেকেছি। পাপন ভাই, প্লিজ আপনি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাপন ভাই, বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এখানে আসছেন আমার চ্যানেলে, আপনাকে ডাকা হয়েছে, আমি ধন্য আপনার হয়েছি। কি লজ্জা করতেছে? আমি ধন্য হয়েছি। আপনি ধন্য হয়েছে। দেখেন, আপনাকে আপনি বলেই আমি বলবো যে আপনি বড় ভাই আমার। তো বর্তমান যে প্রেক্ষাপট চলছে আমাদের দেশে, সেটাতে বিদ্যুতের এত সমস্যা যে ভাই সারা রাত ঘুমানো যায় না, নাম্বার 1। 2 নাম্বার, যদি চোখ বন্ধ করছে সাথে সাথে বিদ্যুৎ চলে যাবে, থাকে 10 মিনিট, যায় 1.5 ঘন্টা। এটাতে আমরা পরিকল্পনা করছি একটা, সেটা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যারা কর্মকর্তা আছে তাদেরকে ধন্যবাদ এবং ক্রেস্ট দেওয়া উচিত বলে মনে করি। আমি আর 2 নম্বর কথা হচ্ছে, তাদেরকে কখনো আমরা অবহেলা করবো না, তাদেরকে সম্মান দিয়ে আমরা কথা বলবো। তারা আমাদের বিদ্যুৎ দিচ্ছে এই কারণে, কারণ বিদ্যুৎ থাকে আবার চলে যায়, বিদ্যুৎ থাকে আবার চলে যায়, বিদ্যুৎ থাকে আবার চলে যায়, কোন সময় থাকে কোন সময় যায় বোঝা যায় না। খুব বাজে অবস্থায় আছি ভাই, পুরো শরীর আমার ভিজে গেছে ভাই। আপনার এসির ভিতরে আছি, তারপরও আমার শরীর পুরো ভিজে থরথরা। এর মধ্যে আমি ডাক্তারের কাছে গেছি ভাই, ডাক্তারের কাছে যায় ভাই, এই ঠান্ডা লাগার পর বুক জাম। কি জাম? না না, কথা শেষ করতে দাও, তুমি আমার কথা শেষ করতে দাও। বড় ভাই, এত তো কি, তোমাকে তো তুমি করে বলতেই পারি। বললাম বুক জাম, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দিল আমাকে 9,700 টাকার টেস্ট। আমি আপনাকে বলো, বলতে না, না, চাচ্ছিলাম, এই টেস্টগুলো যে করাইলো ডাক্তার, আমার বুকে জাম, বুক জাম, বুকে ঠান্ডা লাগছে, এই গরমের দিনে ঠান্ডা লাগছে, তুমি বুঝো। চরম কিন্তু একটা ঘটনাটা কিন্তু অন্যরকম। তোমাকে হাসি আসতেছে আমি বুঝতে পারছি, কারণ হচ্ছে গরমের দিন ঠান্ডা কিভাবে লাগে। আমাকে হাসি এখন আসছে না, ঘটনা হচ্ছে আমাকে বুক দুঃখ আমার হচ্ছে। প্রচুর জাম। তা আমি গেলাম, তো 9,700 টাকার আমার টেস্ট দিল, ঠিক আছে। আর এমন এমন ওষুধ দেয় ভাই, যেগুলো ওষুধ দিয়ে কাজ হয় না। আর এই ডাক্তারগুলা, অন্যান্য কোম্পানি যেগুলো আছে ভাই, টাকা দেয় আর এরা ওষুধ লেখে, ওষুধের গুণাগুণ কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। এত যদি ওষুধ আমি খাই, 14টা ওষুধ উপর থেকে কলম ধরে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখন 12 পর্যন্ত আসে। আর কি গেল, কি করে পড়ে? পিটিও। মানে কি জানো? পিটাও বেটা, পিটায় মারো বেটাকে, উল্টা পিসটা আবার গেল 13 14। তারপর মাথা চুলকায়, দেখে যদি আরও 1-2টা দেওয়া যায় তো ভালো হয়, কিন্তু আচ্ছা ঠিক আছে, একটা ইনহেলার দিয়ে দিই। এখন কি হয়, আমার খাওয়ার আগে এরকম করে নিতে লাগে। আমি কি অ্যাজমা রোগী? এর জন্য না না, আমি কি অ্যাজমা রোগী? ডাক্তাররা যদি লেখাপড়া করে আসছে, তো এত টেস্ট কেন ভাই? 2 নম্বর ঘটনা হচ্ছে আপনার, আপনি দাঁড়ান। না না না, দাঁড়ান আপনি। আচ্ছা দাঁড়াই না, হ্যাঁ না, আপনি বসেন, কথাটা ব্রেক করে আচ্ছা রাখেন। শোনেন, এখন যদি আমি- ডাক্তার এত লেখাপড়া করে আসছে, তো এটা টেস্ট কেন, এত টেস্ট কেন? টেস্ট খেলবে ক্রিকেটাররা, তো ডাক্তার এত টেস্ট করায় কেন? এখন এই টেস্টের পর ওষুধ কোম্পানি এইটা ওষুধ লিখে দিল ভাই, কোনো কাজ হচ্ছে না ভাই, আমরা খুব বাজে অবস্থার মধ্যে আছি ভাই, এই অবস্থার মধ্যে। আর তোমার ওই যে কথা দিয়ে খেয়াল পড়ে গেল, আমি একদিন ফুটবল খেলা আমার খুব প্রিয়। তার আগে আমার প্রশ্নের জবাব হ্যাঁ দিন। হ্যাঁ, আপনি কি এ কারণে লজ্জিত? হ্যাঁ, বিদ্যুৎ না থাকার কারণে আমি লজ্জিত। বিদ্যুৎ না থাকার কারণে, প্লাস ওষুধ। হ্যাঁ, এই সব দিক থেকে সব মিলায় আমি লজ্জিত। 1 নম্বর হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে আমি অসুস্থ হলাম। অসুস্থ হওয়ার পর আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার এত টাকা টেস্ট করাইলো, এত টাকা নষ্ট করলো, আমার অর্ধেক মাসের বেতন শেষ করে দিল। তারপর হচ্ছে ওষুধ কিনে কিনে আমি খাচ্ছি, প্রতিদিন 14টা ওষুধ। আপনার ওই যে প্রতিদিন আমার 185 থেকে 200 টাকা করে ওষুধ যাচ্ছে। এই ওষুধগুলো যে আমি খাচ্ছি ভাই, আমি যে টাকাটা রোজগার করতেছি, সব ওষুধে শেষ হয়ে যাচ্ছে ভাই। আমার কাছে টাকা থাকতেছে না, আমি সংসার চালাবো কি, বাচ্চার স্কুলের বেতন দেবো কি, আমার হাউস রেন্ট দেবো কি, আমি হচ্ছে
ডিশের ভাড়া দেবো কি, আমি বাজার করব কি, আমি রিক্সা ভাড়া দেবো কি, আমার নিজস্ব খরচ আমি বহন করবো কোথায় থেকে? এখন ভাই এগুলা নিয়ে আমি চরমভাবে ভাই একবারে লজ্জিত, একবার বিমর্ষ হয়ে আছি। আপনি পাপন ভাই, আমি লজ্জিত কথা বললাম এই জন্যে, আপনি একজন ক্রিকেট ভক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশ ক্রিকেট আজ পাকিস্তানের সাথে তাদের খেলা হয়েছে। হুম। আমি তো মনে করছি যে আপনি লজ্জিত ক্রিকেটের জন্য। না 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 না, আমি এই ঘটনা দেখো, ফুটবল খেলা কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েরা কিন্তু চমৎকার ফুটবল খেলে। আমরা নেপালকেও হারাইছি, ইন্ডিয়াকেও হারাইছি, এগুলা দিয়ে আমাদের মেয়েরা ফুটবল খেলে, খুব সুন্দর করে ফুটবল খেলে। আর এই ফুটবলের মধ্যে যখন আউট করে না, তখন যা মজা লাগে ভাই, তোমার কি বলবো। যখন হোয়াইট বল দেয়, তারপর হচ্ছে যখন হচ্ছে বোল্ড আউট করে, এত সুন্দর লাগে না। হোয়াইট বল না ভাই, হোয়াইট বলগুলা দেখবা সবগুলা সাদা, তো আমি হোয়াইটে বলবো, আমি হোয়াইট কেন? ফুটবলের মধ্যে আবার হোয়াইট পাইলেন কোথায়? ফুটবলের মধ্যে হোয়াইট বলটা কি? বলটা তো সাদা। তো আমি তো হোয়াইট বলেই বলতেছি, হোয়াইট বল দিয়ে তারা এই যে প্রতিটা ওই যে উইকেট নিয়ে নিচ্ছে, সুন্দর করে 3টা স্টাম্প উড়াই দিচ্ছে, বোল্ড আউট ফুটবলের মধ্যে আবার ক্যাচ আউট স্টাম্প পাইলেন কিভাবে? হ্যাঁ, ফুটবলের মধ্যে স্টাম্প নাই, দুই দিকে দুই চারটে খাম্বা গাড়া থাকে, এটা কি? এটা গোল পোস্ট। গোল পোস্ট। হ্যাঁ, ওই গোল পোস্টের মধ্যেই তো আউট করে যায়। দর্শক, আমাদের ক্রিকেটের অবস্থা বা আমাদের খেলাধুলার অবস্থা এই পাপন ভাইয়ের মতো। এখন দেখো, আমি দাঁড়িয়াবান্ধা থেকে একটা কথা বলি তোমার, ওই যে ক্রিকেট থেকে মনে পড়ে গেল দাঁড়িয়াবান্ধা কি সুন্দর খেলা ছিল দাঁড়িয়াবান্ধা। এই দাঁড়িয়াবান্ধার মধ্যে দেখবা এই যে এরকম করে কোট কাটা থাকে, ডিজাইন থাকে, এদিক দিয়ে দৌড়া, 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 টাস করে ভিতরে ঢুকে যায়। তারপর এইভাবে করে করে যখন একবারে ফাইনাল কোর্টে চলে যায়, তখন কিন্তু সে জিতে যায়। দাঁড়িয়াবান্ধা আছে, বৌচি আছে, এগুলা খেলাগুলা কি সুন্দর সুন্দর খেলাগুলা। তোমার হচ্ছে এগুলা বিষয়ে তুমি কথাবার্তা বলো আমার সাথে, আমি তো কথাবার্তা বলতেছি, আমি ক্রিকেটের বিষয়ে আমি জানি, ক্রিকেটের বিষয়ে আমি সব কিছুই জানি, আমি পরে বলতেছি, ক্রিকেটের বিষয়ে আমি পরে বলতেছি। দাঁড়িয়াবান্ধা, বৌচি, ডানগুটি, এগুলো খেলা কত সুন্দর খেলা। তুমি এগুলো খেলাতে খেলছো কোনো দিন? ও দেখো 7টা গুটি লাগে, আর একবার বল থেকে মারতে লাগে, বল থেকে যখন মারা হয় ওই গুটিগুলো ছড়া যায়, তখন গুটিগুলো সাজাতে হয়। আর এই সাজানোর মধ্যে যদি কারো পিঠের মধ্যে বলটা লাগে গেল, সে তখন কি হয়? আজকের ব্যাটিং ব্যর্থতার ব্যাপারে আপনার কি মনোভাব? ব্যর্থতা বলতে গেলে আমাদের নেস্কো যেটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটা আছে, এদের ব্যর্থতা হয়। কারণ এরা যদি ব্যর্থতা যদি এদের না থাকতো, তবে হয়তো আমরা আজকে ক্রিকেট খেলাটা জিতে যেতাম। কারণ দেখো, সারা রাত তারা ঘুমাইতে পারেনি, আমাদের দেশের সময় ছেলেরা সারা রাত ঘুমাইতে পারেনি, তারা তো গোল কীভাবে করবে? তারা তো গোল করবে না, কীভাবে গোল করবে? এখানে রেফারি রেফারিগুলো তো আমাদের পক্ষে না, রেফারি তো আমাদের পক্ষে না। ক্রিকেটের মধ্যে গোল কোথায় আসলো, ক্রিকেটের মধ্যে রেফারি কোথায় আসলো? তুমি রেফারি দেখো না, টুপি পরে গোল টুপি পরে দুইজন দুই দিকে দাঁড়ায় থাকে, যেটা আম্পায়ার বলে। তাহলে ফুটবলের মধ্যে যে দৌড়ায় ওইটাকে কি বলে? ওইটাকে রেফারি বলে, আর এটাকে আম্পায়ার বলে। ফুটবলে যে দৌড়ায় সেটা হচ্ছে আম্পায়ার। তুমি তো কিছুই জানো না, দেখা যায় ক্রিকেটের বিষয়ে তুমি কিছুই জানো না। ক্রিকেটের মধ্যে দেখো, একটা বলের পিছনে 22টা প্লেয়ার দৌড়াইতে থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করে কে জানো? ওই আম্পায়ারটা। বলে 22টা প্লেয়ার দৌড়ায়, 2টা গোলকি থাকে, 20টা প্লেয়ার মাথার মধ্যে থাকে, 11টা করে, আর একটা রেফারি 2টা লাইন করে দুদিকে থাকে। কি বল? ফুটবলে? আরে না না, আরে আমি তোমাকে আরেকটা খেলার কথা বলতেছি, সেটা হচ্ছে তোমার, আমি বলতেছি ওই নৌকাবাইজ খেলা কি সুন্দর। দেখো 20, 22, 40, 30টা ওই যে তোমার নৌকা নিয়ে দৌড়ায় মানুষ, হেইয়ো 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 করে যাইতে থাকে, গান গাইতে থাকে, এভাবে করে করে জিতে যায়। কেউ গরু পায়, কেউ টিভি পায়, কেউ ফ্রিজ পায়, কেউ এটা পায় ওইটা পায়। এগুলো নিয়ে কি সুন্দর খেলাগুলো ছিল। এখন হচ্ছে ঘটনা হচ্ছে, আমি এখন ভাবতেছি যে নতুন একটা খেলার চিন্তা ভাবনা করতেছি, সেটা হচ্ছে লুডো খেলাটা যদি আমাদের বাংলাদেশের মধ্যে যদি এটা খেলাটা যদি চালু করে দেওয়া যায়, তবে আমার মনে হচ্ছে বাংলাদেশের ভালো আমাদের অর্থনৈতিক মানে কিছুটা সংকট দূর হবে। কারণ লুডো খেলা প্রতিটা মোবাইলে আসে, আর লুডো খেলতে খেলতে মানুষ এত অভ্যস্ত হয়ে গেছে, এতই এক্সপিরিয়েন্স যে কোন গুটিটা কোথায় যাচ্ছে বলে দিতে পারছে। বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে 3টা টেস্ট। পাকিস্তান তো ধরো, পাকিস্তান যে আছে না, এই T20 সিরিজের পাকিস্তান কিন্তু হকি খুব সুন্দর খেলে, তুমি জানো? পাকিস্তান হকি খুব সুন্দর খেলে, ফুটবলও ভালো খেলে। আর ক্রিকেটের বিষয়ে যেটা বলতেছি, ক্রিকেটটা ওদের ইদানিং খেলাটা খারাপ হয়ে গেছে।
যখন হচ্ছে ম্যারাডোনা ছিল পাকিস্তানের, তখন আমাকে খুব ভালো লাগতো খেলা দেখতে। ম্যারাডোনা যখন ছিল, আপনি কি আসলে পাপন? হ্যাঁ, আমার নাম পাপন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আর এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি কি ক্রিকেট পছন্দ করেন, না ফুটবল পছন্দ করেন, না বৌচি পছন্দ করেন, না নৌকা বাইচ পছন্দ করেন? আমি সব খেলাই পছন্দ করি। আজকের টপিকসটা আমাদের এখানে ছিল সম্মানিত দর্শকদেরকে বলছিলাম ক্রিকেটের ব্যাপারে একটা আলোচনা হচ্ছে। হ্যাঁ, আলু চানা দিয়ে মনে পড়ে গেল, আমি সন্ধ্যার সময় আলু এবং ওই যে আলুর মধ্যে কিছু বুট দিচ্ছিল, বুট দিয়ে মুড়ি দিচ্ছে, মুড়ি দিয়ে ওটা দিয়ে আমি খাই আসছি, আলু চানা খাই আসছি আমি। এখন আলু চানা এখন খাবো না, আমি এখন খাই আসছি। তুমি চা খাওয়াইতে পারো আলু আমাকে? চানা না, আলোচনা। আলোচনা মানে আপনার সাথে তোমার কথা হচ্ছে একটা আলোচনা। আলু চানা। এখন তুমি দেখো, আমি আলু চানা খাই আসছি, তুমি পারলে আমাকে চা খাওয়াইতে পারো। একটা তোকে চা না খাওয়াই কফি খাওয়া। আচ্ছা, আমি আপনাকে কফি খাওয়াচ্ছি, হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু আপনি আমাকে প্রশ্নের সঠিক উত্তর দেন। আচ্ছা বলো, কি প্রশ্ন? তোমার কোনো প্রশ্ন আছে? দুটো কফির ব্যবস্থা করেন। হ্যাঁ বলো, আমার প্রশ্ন করো। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে টি-20 সিরিজ দুইটা দেশের মধ্যে হলো, বাংলাদেশ আজকে চরমভাবে ব্যর্থ, হুম 74 রানের পরাজয় বরণ করলো। এটার পরাজয় বরণ করার পিছনে কারণটা কি? হুম, কারণ আছে, কি কারণ? কারণ 1971 সালে আমরা পাকিস্তানকে পরাজয় করছিলাম, আর আজকে বাংলাদেশ 74 সালে ওদেরকে হারায়, 74 রানে হারায়। তো বাংলাদেশ পাকিস্তানের কাছে হারে। আমরা হারাইছিলাম 71 সালে, আমরা হারাইছিলাম পাকিস্তানকে 71 সালে, আর পাকিস্তান আমাদেরকে 74 রানে হারাইছে। এটা কিন্তু আশ্চর্য হওয়ার মতো কিছু না। আর বাংলাদেশে দেখো, এখন আমাদের বাংলাদেশে দেখো, ওই যে গরম, খুব গরম, চারদিকে গরম, প্রচুর রোদের তাপ। এই গরমের জন্য কি ক্রিকেটাররা ভালো খেলতে পারেনি? আমি বললাম না, রাত্রে তারা ঘুমোতে পারে না। ওই যে লুডুর কথা বললাম, মনে আছে? লুডু সারা রাতে, এবার লুডু খেলে, সারা রাত কী করে? লুডো খেলে। লুডু খেলে। এখন ভোরবেলা যখন এরকম করে ঘুম ধরে, আপনি কি বুঝাতে চাচ্ছেন যে লুডো চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে রাখলে বাংলাদেশ ভালো করতে পারবে? ওইটাতে যখন তুমি লুডো দেবা, তখন ওরা আবার লুডো ছাড়া অন্য খেলার মধ্যে মগ্ন হয়ে যাবে, তখনও তারা চ্যাম্পিয়ন হতে পারে। চ্যাম্পিয়নশিপ খেলাটা যার সাথে দাও না কেন, আর টি-20 খেলা, আচ্ছা এই টি-20 মানে 20-20 না বলে টি-20 কেন বলে? আপনি পাপন, হ্যাঁ আপনি বিশারদ। হ্যাঁ, আপনার কাছে আমার জানার প্রশ্ন আছে, এখন 20 আর টি-20 এটা আপনি ব্যাখ্যা দিবেন যে কেন? না যেমন দেখেন ভাই, আসলে আমি ক্রিকেট বিষয়ে হতে পারি, ক্রিকেটের বিষয়ে জানতে পারি, কিন্তু টি-20 মানে 20-20 কেন বলা হয়? দর্শক কমেন্টে জানান, টি-20 20-20 কেন হয় না? আমাদের পাপন ভাই ভালো একজন লোক, ক্রিকেট বিশারদ। আমার মনে হয় বাংলাদেশের খেলা ইনার ব্যাখ্যার মতোই হয়ে গেছে। তারপরে বাংলাদেশ ক্রিকেট টিমকে ধন্যবাদ, টি-20 সিরিজ পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। কংগ্রাচুলেশন বাংলাদেশ টিমকে, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন বাংলাদেশ টিমকে, কংগ্রাচুলেশন। দর্শক, আল্লাহ হাফিজ।